আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। বাংলায় কি রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারে নিয়ে তুঙ্গে জল্পনা। 2026-এ বড় ধামাকা, 14ই ফেব্রুয়ারির পর আর ভোটে লড়বে না তৃণমূল, শুভেন্দুর বিস্ফোরক দাবি। আইপ্যাকের হানা নিয়ে এবার উত্তাল সুপ্রিম কোর্ট, একতরফা শুনানি রুখতে রাজ্যের বড় চাল। শীর্ষ আদালতে ইডি বনাম রাজ্য, শুনানির আগেই বড় চালে কি চাপে কেন্দ্রীয় সংস্থা? জোট বার্তা নিয়ে ফুরফুরায় গিয়েও হতাশ হুমায়ুন, দেখা করলেন না নওশাদ। চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণে আহত 4, ঝলসে যাওয়া 2জনকে আনা হচ্ছে কলকাতায়। ফের ভয়াবহ বিস্ফোরণে কাঁপড়ে চম্পাহাটি, উড়ল ছাদ, অগ্নিদগ্ধ কারখানার কর্মীরা। ওড়ার কিছু সময়ের মধ্যে দুর্ঘটনা, ওড়িশায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল উড়ান। মহুয়াগড়ে তৃণমূল ছাড়ার হিড়িক, নদিয়ায় শাসক দলকে বড় ধাক্কা দিল আইএসএফ। উত্তরপাড়ায় নাবালিকা ধর্ষণে পাকড়াও প্রেমিক, এখনো অধরা তৃণমূল যুব নেতার 2 সঙ্গী। তৃণমূল মানেই ধর্ষক, হিন্দু মোটর কাণ্ডে শুভেন্দুর এই বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজ্য। অভিষেকের কড়া নির্দেশ, দুর্নীতির অভিযোগের মাঝেই ইস্তফা দিলেন কোচবিহারের রবি ঘোষ। কোচবিহারে কি ফের গেরুয়া ঝড়? দিলীপ ঘোষের হুঙ্কারে তোলপাড় রাজনৈতিক মহল। তৃণমূলের ষড়যন্ত্রে হাইকোর্টে হয়নি আইপ্যাক মামলার শুনানি, উঠল বিস্ফোরক অভিযোগ। ইডির তল্লাশিতে ফাইল ছিনিয়ে আনলেন মমতা, পাল্টা বড় কথা বলে দিলেন দিলীপ। মমতার বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু, 72 ঘন্টার আলটিমেটাম ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এত বড় ডাকাত দেখিনি, ডিজিপিকে নিয়ে ফাইল চুরি করতে গেছেন, মমতাকে নজিরবিহীন আক্রমণ গিরিরাজের। হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে 14, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক। শুভেন্দুর জেলায় তৃণমূল নেতাকে ল্যাম্পপোস্টে বেঁধে গণপিটুনি, তারপর যা হলো। অভিষেক প্রধানমন্ত্রীকে আক্রমণ করতেই সৌজন্যের তাল কাটালো ঠাকুরনগরে, মন্দির শব্দ করে ধিক্কার স্লোগান দিলেন শান্তনুরা। ঠাকুরবাড়িতে ধুন্ধুমার, অভিষেকের চলে যাওয়ার পর কেন শুদ্ধিকরণে মাতলেন মতুয়া ভক্তরা? 2026 ভোটে বিরাট সিদ্ধান্ত কমিশনের, থাকছে 69টি বহুতল বুথ। এসআইআরে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগে তুলে জ্ঞানেশকে করা চিঠির মমতার। বাংলাদেশে হিন্দু হত্যা ও মন্দির ভাঙচুর নিয়ে মোদী সরকারের নজিরবিহীন হুঁশিয়ারি। অযোধ্যায় রাম মন্দিরে নামাজ পড়ার চেষ্টা, পুলিশের জালে কাশ্মীরের আহমেদ শেখ। মমতার বিরুদ্ধে তদন্তের দাবি নিয়ে কি সর্বোচ্চ আদালতে ইডি, রক্ষা কবচ সাজিয়ে রাখল পশ্চিমবঙ্গ সরকার। আইপ্যাক থেকে কোনো জিনিস বাজেয়াপ্ত করলে ইডি অফিসারদের গ্রেপ্তার করা হবে, কেন্দ্রীয় সংস্থাকে কড়া হুঁশিয়ারি রাজীব কুমারের। মিছিলে ভিড় টানার জন্য দেবদের হাঁটিয়েছে, মমতাকে চরম কটাক্ষ শুভেন্দুর। ওই কাগজে কি গোপন জিনিস ছিল? প্রশ্ন তুলে মমতার বিরুদ্ধে বাংলাদেশে পরিণত করার অভিযোগ গিরিরাজের। মমতার গদ্দার মন্তব্যে চরম চটেছেন শুভেন্দু, এবার কি বড় বিপাকে মুখ্যমন্ত্রী? ইডি রেড কাণ্ডে ফাইল এনে অন্যায় করেনি বলেছেন মুখ্যমন্ত্রী। মানুষ কি ভাবছে, কি বলছে এবিপি আনন্দের পোল? মতুয়াদের চাঞ্চল্যকর অবস্থান, প্রধানমন্ত্রীর সভার রেকর্ড ভেঙে তাহেরপুরে অভিষেকের বিশাল জনসমুদ্র। 2 মাসেই খুলবে পাথর খাদান, মমতার সঙ্গে কথা বলে বাঁকুড়ায় কর্মসংস্থান নিয়ে বড় প্রতিশ্রুতি অভিষেকের। বাংলার মুখ্যমন্ত্রী সাহসী, মমতাকে দরাজ সার্টিফিকেট দিয়ে পাশে দাঁড়ালেন মেহবুবা। মমতার জেল হবেই, আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে ইডি যেতেই বিস্ফোরক রাহুল সিনহা। স্কুলের শৌচালয়ে নাবালিকার যৌন হেনস্থায় অভিযুক্তকে প্রার্থী করল বিজেপি, জনরোষে বাধ্য হয়ে প্রত্যাহার। 26-এর আগে বাঁকুড়ায় পদ্ম শিবিরে বড় ধস, অভিষেকের সভায় তৃণমূলের 2 হেভিওয়েট। ভোট দিলে মিলবে জান্নাত,
প্রচার জমায়েত আপত্তির তোলায় বিএনপির সঙ্গে সংঘর্ষ, আহত 30। চাকরিতে যোগ দিতে এসে শ্লীলতাহানির শিকার তরুণী, চুঁচুড়ায় শোরগোল, আটক কোচিং সেন্টারের মালিক। ইডির জালে আইপ্যাক, আর চুপ থাকবেন না অভিষেক, নদিয়া থেকে সরাসরি চ্যালেঞ্জ বিজেপিকে। ইডির অভিযান নিয়ে মমতার প্রতিবাদের পরই তড়িঘড়ি বিবৃতি সংস্থার, কি জানালো আইপ্যাক? ইডির হানার 48 ঘন্টার মধ্যেই তৃণমূলের থিম গানের ভিডিও ছড়ালো আইপ্যাক। অগ্নিকন্যা থেকে মমতা হলেন বাঘিনী। ফেসবুকে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট, ভাটপাড়ায় পুলিশের জালে তরুণী। সবুজ ফাইল কাণ্ডে মমতার গ্রেপ্তারি নয় কেন? দিল্লিকে বিধে বিস্ফোরক তথাগত, বঙ্গ বিজেপিতে তুমুল তোলপাড়। মুস্তাফিজুরকে ফেরানোর জন্য হাতে পায়ে ধরছে বিসিসিআই, সামনে এলো বাংলাদেশ বোর্ডের মন্তব্য। হিজাব পরা মহিলাই একদিন দেশের প্রধানমন্ত্রী হবে, জোর গলায় চ্যালেঞ্জ ওয়েসির। বাংলায় কথা বলায় মুম্বাইয়ে খুন মুর্শিদাবাদের যুবক, সহকর্মীদের রড পেটায় নিথর বাঙালি শ্রমিক। খামেনির জ্বলন্ত ছবি দিয়ে সিগারেট ধরাচ্ছেন মহিলারা। ইরানের রাজপথে বেনজির বিদ্রোহের আগুন। ইরানে মসজিদে আগুন, তেহরানের নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত কমপক্ষে 217 জন। বুমেরাং এসআইআর, উত্তরপ্রদেশে বিজেপি থরহরিকম্প, ভোটে মহা বিপদের আঁচ পেতেই অতি তৎপরতা পদ্মশিবির। আমাদের মন্দিরে লুটপাট হয়েছে, আমরা মুখ বুজে শুয়েছি, অজিত ডোভালের মন্তব্যে তোলপাড় দেশ। টেট পাস না থাকলে যাবে চাকরি, শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র। মকর সংক্রান্তির আগে হু হু করে বইছে হাওয়া, গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে, দোসর এবার বৃষ্টি। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র জল্পনা শুরু হয়েছে রাষ্ট্রপতির শাসন ও মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎ ঘিরে। প্রশাসনিক ও আইনি স্তরে যেভাবে একের পর এক ঘটনা ঘটছে, তাতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, রাজ্যে সাংবিধানিক সংকটের পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা, আদালতের পর্যবেক্ষণ এবং শাসক দলের কড়া প্রতিক্রিয়া, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। যদিও রাজ্য সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে তারা কোনো চাপের কাছে মাথা নত করবে না, তবে বিরোধীদের দাবি, আগামী দিনে প্রশাসনিক স্তর বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে যা রাজ্যের রাজনীতিতে গভীর প্রভাব ফেলবে। বিরোধী শিবির থেকে 2026 সালের বিধানসভা নির্বাচন নিয়ে বিস্ফোরক দাবি সামনে এসছে। দাবি করা হয়েছে একটি নির্দিষ্ট সময়ের পর শাসক দল আর ভোটে লড়াই নাও করতে পারে। এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। শাসক দলের অন্তরে যদিও এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে, তবুও বিরোধীদের বক্তব্য ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের মন্তব্য মূলত নির্বাচনের আগে চাপ তৈরি করার কৌশল, তবে এর ফলে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও বিভ্রান্তি বাড়ছে। শীর্ষ আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও রাজ্য সরকারের মুখোমুখি অবস্থান নতুন মাত্রা পেয়েছে। শুনানির আগেই একাধিক কৌশলগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক ও আইনি মহলে। রাজ্য সরকারের অভিযোগ, তদন্তের নামে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা হচ্ছে। অন্যদিকে কেন্দ্রীয় সংস্থার দাবি তারা আইন অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে। এই টানাপোড়েনের ফলে আদালতের রায় ঘিরে প্রত্যাশা আরও বাড়ছে এবং এই মামলার ফলাফল রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। জোট রাজনীতির সম্ভাবনা খতিয়ে দেখতে ফুরফুরায় গেলেও প্রত্যাশিত সাড়া না পেয়ে হতাশ হয়েছেন হুমায়ুন কবির। রাজনৈতিক সূত্রের খবর, গুরুত্বপূর্ণ বৈঠকের আশা থাকলেও শেষ পর্যন্ত সরাসরি সাক্ষাৎ হয়নি। এই ঘটনার পর জোট গঠনের সম্ভাবনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংখ্যালঘু ভোট ব্যাংকে ঘিরে যে রাজনৈতিক সমীকরণ তৈরি হওয়ার কথা ছিল তা আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে। রাজনৈতিক মহলে আলোচনা চলছে, ভবিষ্যতে এই দূরত্ব কমবে নাকি আরও বাড়বে। চম্পাহাটিতে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। বিস্ফোরণে একাধিক শ্রমিক গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঝলসে যাওয়া শ্রমিকদের উন্নত চিকিৎসার জন্য কলকাতায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ঘটনার পর স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনী এলাকায় পৌঁছে উদ্ধার কাজ চালায়। এই ঘটনার পর ফের বেআইনি বাজি কারখানা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে এবং তদন্তের দাবি জোরালো হচ্ছে।
ওড়িশায় একটি উড়ান উড্ডয়নের অল্প সময়ের মধ্যে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আকাশে ওঠার পরই আচমকা যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং মুহূর্তের মধ্যেই উড়ানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। দুর্ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দর সংলগ্ন এলাকায়। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে যান্ত্রিক গোলযোগের কথা বলা হলেও পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট নয়। এই ঘটনার পর উড়ান নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। নদিয়ায় শাসক শিবিরে বড়সড় রাজনৈতিক ভাঙনের ছবি সামনে এসছে। একের পর এক নেতা ও কর্মী তৃণমূল ছেড়ে অন্য দলে যোগ দেওয়ায় এলাকায় চরম অস্বস্তিতে পড়েছে শাসক দল। স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে সাংগঠনিক অসন্তোষ ও নেতৃত্ব নিয়ে ক্ষোভ জমছিল। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে এই দলবদল। বিরোধী শিবির এটিকে শাসক দলের জনভিত্তি ভাঙনের ইঙ্গিত হিসেবে তুলে ধরেছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব দাবি করেছে এটি সাময়িক ঘটনা এবং দল সংগঠনের ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে না। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভোটের মুখে এই ঘটনা শাসক দলের জন্য চিন্তার কারণ। উত্তরপাড়ায় এক নাবালিকা ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। অভিযুক্ত হিসেবে এক যুবককে গ্রেপ্তার করা হলেও ঘটনার সঙ্গে যুক্ত আরও দুজন এখনও পলাতক। অভিযোগ উঠেছে অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় থাকার তদন্তে বাধা সৃষ্টি হচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় বিক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। নাবালিকার পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে পলাতকদের ধরতে তল্লাশি চলছে এবং কাউকে রেয়াত করা হবে না। এই ঘটনায় রাজ্য জুড়ে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। হিন্দু মোটরের ধর্ষণ কাণ্ড ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র ঝড় উঠেছে। বিরোধী দলনেতার একটি মন্তব্য ঘিরে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র বাগযুদ্ধ শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, রাজ্যের শাসক দলের আমলে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে এবং প্রশাসন তা রুখতে ব্যর্থ। শাসক দল পাল্টা দাবি করছে এই ধরনের মন্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সমাজে উত্তেজনা ছড়ানোর চেষ্টা। তবে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জোরালো হচ্ছে। কোচবিহারের দুর্নীতির অভিযোগের মাঝেই এক গুরুত্বপূর্ণ পদাধিকারীর ইস্তফা রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন ফেলেছে। দলীয় নেতৃত্বের কড়া নির্দেশের পরেই তার পদত্যাগ সামনে আসে। সূত্রের খবর, প্রশাসনিক ও আর্থিক অনিয়ম নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ জমছিল। অবশেষে চাপ বাড়তেই তিনি পদ ছাড়তে বাধ্য হন। শাসক দলের অন্তরে এই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীরা এটিকে শাসক দলের অভ্যন্তরীণ দুর্নীতির প্রমাণ হিসেবে তুলে ধরছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ইস্তফা ভবিষ্যতে আরও বড় ঘটনার ইঙ্গিত হতে পারে। কোচবিহারকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন পর এই জেলায় সক্রিয় হয়ে করা ভাষায় বক্তব্য রাখেন এক শীর্ষ বিরোধী নেতা। তার বক্তব্যে শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ করা হয় এবং দাবি করা হয় যে মানুষের মধ্যে ক্ষোভ জমছে, যা আগামী দিনে বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। স্থানীয় রাজনৈতিক মহলে এই বক্তব্য ঘিরে চর্চা শুরু হয়েছে। শাসক শিবির বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার চেষ্টা করলেও বিরোধীরা মনে করছে এই বক্তব্যের মাধ্যমে কোচবিহারে সংগঠন ফের চাঙ্গা করার চেষ্টা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে এই ধরনের হুঙ্কার রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশিকে ঘিরে রাজ্য রাজনীতিতে আরও এক দফা তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে তল্লাশির সময় কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে টানাপোড়েন তৈরি হয় এবং পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। শাসক দলের পক্ষ থেকে এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করা হলেও বিরোধীরা বলছে তদন্তে বাধা দেওয়া হয়েছে। এই ঘটনার পর একাধিক বিরোধী নেতা প্রকাশ্যে মুখ খুলে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিষয়টি শুধু রাজ্যেই নয়, জাতীয় রাজনীতিতেও আলোচনার কেন্দ্র হয়ে উঠছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। তিনি প্রকাশ্যে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরেছেন। তার দাবি, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক পদক্ষেপ না নেওয়া হয় তাহলে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বিরোধী দলনেতা। এই মন্তব্যের পর শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। শাসক দলের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে এই ধরনের হুমকি রাজনৈতিক নাটক ছাড়া কিছু নয়। তবে সাধারণ মানুষের মধ্যে এই বক্তব্য নিয়ে কৌতূহল ও উত্তেজনা দুইই তৈরি হয়েছে। রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তরকে জড়িয়ে নজিরবিহীন অভিযোগ উঠেছে।
এক কেন্দ্রীয় নেতা প্রকাশ্যে দাবি করেছেন, তদন্তের সময় রাজ্যের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে নথি সরানোর চেষ্টা হয়েছে। এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে প্রবল ঝড় উঠেছে। শাসক দল এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেও বিরোধীরা বলছে এটি প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ধরনের অভিযোগ রাজ্য ও কেন্দ্রের সম্পর্ককে আরও তিক্ত করে তুলতে পারে। হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার শোকের ছায়া নেমেছে। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় যাত্রী বোঝাই বাসটি। উদ্ধার কাজ চালিয়ে মৃত ও আহতদের উদ্ধার করা হয়েছে, তবে অনেকের অবস্থা এখনও আশঙ্কাজনক। অন্যদিকে রাজস্থানের জয়পুরে একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় একাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। দুটি পৃথক দুর্ঘটনায় ফের সড়ক নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলছে। সাধারণ মানুষের দাবি, প্রশাসনের তরফে আরও কঠোর ব্যবস্থা না নিলে এই ধরনের দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে। রাজ্যের একটি জেলায় শাসক দলের এক নেতাকে ঘিরে চরম উত্তেজনার ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এই নেতাকে প্রকাশ্য রাস্তায় ল্যাম্পপোস্টে বেঁধে নির্মমভাবে মারধর করা হয়। ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ ভয়ে ঘরবন্দি হয়ে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাসক দলের পক্ষ থেকে এই ঘটনাকে পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস বলে দাবি করা হয়েছে এবং বিরোধী শিবিরের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। অন্যদিকে বিরোধীরা এই অভিযোগ অস্বীকার করে বলছে এটি স্থানীয় ক্ষোভের বহিঃপ্রকাশ। ঘটনাটি রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও উপাসনালয় ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কড়া অবস্থানের বার্তা দেওয়া হয়েছে। জানানো হয়েছে, এই ধরনের ঘটনার ওপর সরকার কড়া নজর রাখছে এবং প্রয়োজনে কূটনৈতিক স্তরে শক্ত পদক্ষেপ করা হতে পারে। বিষয়টি আন্তর্জাতিক মহলেও আলোচিত হচ্ছে। বিরোধী শিবিরের একাংশ সরকারের এই অবস্থানকে স্বাগত জানালেও অন্য অংশ প্রশ্ন তুলেছে, এর বাস্তব প্রয়োগ কতটা হবে। রাজনৈতিক মহলের মতে এই ইস্যু আগামী দিনে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। অযোধ্যার রাম মন্দির চত্বরে এক অস্বাভাবিক ঘটনার জেরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগ, এক যুবক মন্দির প্রাঙ্গণে ঢুকে ধর্মীয় আচরণ করার চেষ্টা করে, যার ফলে তৎক্ষণাৎ পুলিশ তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার পরিচয় ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মন্দির এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হবে। এই ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে নিরাপত্তা ব্যবস্থার সাফল্য বললেও অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে আরও কড়া ব্যবস্থা দরকার। মুখ্যমন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে বিরোধী দলনেতা প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন এবং দাবি করেছেন এই ধরনের ভাষা গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী। তার বক্তব্য, মুখ্যমন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিক বিভাজন আরও বাড়িয়ে দিচ্ছে। শাসক দলের পক্ষ থেকে পাল্টা ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, মন্তব্যের অর্থ বিকৃত করা হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই বিতর্ক শুধু কথার লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে না, বরং এর আইনি ও রাজনৈতিক প্রভাব আগামী দিনে আরও স্পষ্ট হতে পারে। একটি চলমান মামলাকে কেন্দ্র করে শীর্ষ আদালতে তদন্তকারী সংস্থার পদক্ষেপ নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে ঝড় উঠেছে। এক প্রাক্তন রাজ্য নেতা প্রকাশ্যে দাবি করেছেন, এই মামলার পরিণতিতে মুখ্যমন্ত্রী বড় আইনি সমস্যায় পড়তে পারেন। তার এই মন্তব্যের পর শাসক শিবির তীব্র প্রতিক্রিয়া জানিয়ে একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। আইনজ্ঞদের মতে মামলার গতি প্রকৃতি এবং আদালতের পর্যবেক্ষণের উপরই সবকিছু নির্ভর করবে। তবে এই মন্তব্য রাজ্য রাজনীতিতে চাপ বাড়িয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। মধ্যপ্রাচ্যের একটি দেশে ভয়াবহ অস্থিরতার ছবি সামনে এসছে। রাজধানী তেহরান সহ একাধিক এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যেখানে একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনার পর পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষোভ দমন করতে নিরাপত্তা বাহিনী গুলি চালালে অন্তত 200-র বেশি মানুষের মৃত্যু হয়। আহতের সংখ্যা আরও অনেক বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পর শহর জুড়ে ব্যাপক সেনা ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ইন্টারনেট পরিষেবা আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং জনসমাগমে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। অন্যদিকে প্রশাসনের দাবি, আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থেই কঠোর পদক্ষেপ নিতে হয়েছে। এই ঘটনার জেরে গোটা অঞ্চল জুড়ে নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে।
আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে রাজ্য জুড়ে। মকর সংক্রান্তির আগেই হঠাৎ করে ঠান্ডা হাওয়ার গতি বেড়ে যাওয়ায় শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে উত্তরে হাওয়ার সঙ্গে আর্দ্র বাতাস ঢুকতে শুরু করেছে। এর ফলে একদিকে যেমন শীত অনুভূত হবে বেশি, তেমনি কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি অংশে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কৃষকদের জন্য এই আবহাওয়া নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে, কারণ অসময়ের বৃষ্টিতে ফসলের ক্ষতি হতে পারে। সাধারণ মানুষকেও ঠান্ডা ও আবহাওয়ার পরিবর্তন মাথায় রেখে প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।